মিছিলে শামিল করে নিও, আমাকে কবুল করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি ও রহমতের ধারা বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, সর্বশ্রেষ্ঠ রাসূল, যার আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময় আমার আলোচনার বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর শেষ অংশ এবং কুরবানির মাসাইল। এই দুইটি বিষয়কে সামনে রেখে আজকের জুমার খুতবা ইতি করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের জুমার খুতবায় আমাদের ঈদুল আজহার পূর্বে শেষ খুতবা। কাজেই ঈদুল আজহার যে সকল মাসআলা মাসাইল রয়েছে এবং ঈদগাহ সংক্রান্ত যেগুলো মাসলা মাসাইল রয়েছে, আমরা সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমি হিজরতের পূর্বে কিছু অংশ আলোচনা করেছি। আজকে হিজরতের পরে অংশ থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি দিক থেকে মিল রয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও হিজরত করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন 70 জন নিহত সাহাবীদের সঙ্গে ছিলেন, যখন সাহাবীরা শুনলেন আবু সুফিয়ানের দল আবার পুনরায় তাদের দিকে ফিরে আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 70 জন সাহাবী বলেছিলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে যখন ফিরে আসলেন, আসার পরে তিনি বর্ণনা দিলেন কি কি দেখেছেন। বললেন এক পর্যায়ে অমুক নবীকে দেখেছি, অমুক নবীকে দেখেছি, অমুক নবী দেখতে এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আমার দিকে দেখো, আমার দেহের গঠন এবং আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের গঠন হুবহু একই রকম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢুকে প্রত্যেকটা ছবি মূর্তিকে খান খান করে দিয়েছেন। অনুরূপভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে কাবা ঘরে প্রবেশ করে দেখলেন 360টি মূর্তি রয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে থাকা লাঠি দিয়ে সকল মূর্তিগুলো ভাঙলেন এবং বললেন জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে হিজরত করেছেন, অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালামও হিজরত করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডলে নিক্ষিপ্ত হলেন, নিক্ষিপ্ত হওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্ত হয়ে যাও, এক
পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুন থেকে পরিত্রাণ পেলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম হিজরত করলেন কেনানে। কেনানে হিজরত করার পরে সেখানে দুর্ভিক্ষ শুরু হলো। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন মিশরে। মিশর থেকে পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাম পুনরায় কেনানে প্রত্যাবর্তন করেন। তো হিজরতের পরে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু পরীক্ষা ছিল। যেমন ভাবে হিজরতের পূর্বে বাবেল নগরীতে থাকা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল 60টি। কয়টি পরীক্ষা? বাবেল নগরীতে থাকা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল 60টি। আর বাবেল নগরীর পরবর্তীতে যখন হিজরত করেছেন, হিজরতের পর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা ছিল 5টি। এই 5টি পরীক্ষা নিয়ে আজকে আলোচনা করব এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া আরো কিছু ঘটনা রয়েছে, সেগুলো আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় উল্লেখ করছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিপালক ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, দুই একটা পরীক্ষা নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয়ে একাধিক পরীক্ষা করলেন এবং প্রত্যেকটা পরীক্ষা ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ কুনতু মুত্তাখিদান মিনকুম খলিলান, যদি আমি তোমাদের মাঝখান থেকে কাউকে খলিল হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবা বকরিন খলিলান, তাহলে আমি তোমাদের মাঝ থেকে আবু বকরকে খলিল হিসেবে গ্রহণ করতাম। কামাত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে প্রথমে গেলেন কেনানে। কেনানে যখন দুর্ভিক্ষ শুরু হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সেই দুর্ভিক্ষের কারণে লোকেরা চলে যেতে লাগলো মিশরের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম অনুরূপভাবে মিশরের দিকে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 80 বছর এবং সারা আলাইহিস সালামের বয়স ছিল 70 বছর। তার মানে বৃদ্ধা হয়ে গেছে। আজকে আমাদের সমাজের যদি লোকেদের দিকে আমরা দেখতে যাই, তাহলে 50-60 বছরে বৃদ্ধ হয়ে যায়। তো সারা আলাইহিস সালাম তিনি ছিলেন 70 বছরের। 70 বছরের নারী হওয়ার পরেও সারা আলাইহিস সালাম ছিলেন সুন্দরের রাজধানী। পৃথিবীতে সবচাইতে সুন্দরী মহিলা ছিলেন হাওয়া আলাইহিস সালাম, আর পৃথিবীতে দ্বিতীয় সুন্দরী মহিলা ছিলেন সারা আলাইহিস সালাম। তো পরবর্তীতে সারা আলাইহিস সালাম থেকে ইসাক আলাইহিস সালামের জন্ম। ইসাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম থেকে এক স্ত্রীর প্রথমত 2 জন সন্তান হয়, ইউসুফ আলাইহিস সালাম এবং বেনিয়ামিন আলাইহিস সালাম। এবং ইয়াকুব আলাইহিস সালামের আরেক স্ত্রীর 10 জন সন্তান জন্মগ্রহণ করে। তো তাহলে সারা আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়, কেউ কেউ বলেছেন ইউসুফ আলাইহিস সালাম তিনি অধিক সুন্দর ছিলেন, আর তার সৌন্দর্যের কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম তার দাদি সারা আলাইহিস সালামের সৌন্দর্যের কিছু অংশ পেয়েছে। কথা মনে হয় বোঝা যায়নি। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম অধিক সুন্দর ছিলেন। তো সারা আলাইহিস সালাম যদিও বৃদ্ধা মহিলা, এরপরেও পৃথিবীর সবচাইতে সেই সময়ের সুন্দরী মহিলা ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম যেই ভূখণ্ড দিয়ে অতিক্রম করলেন, সেই ভূখণ্ডে ছিল এক স্বৈরাচারী শাসক ফিরাউন। সে ছিল নারী লোভী। তখনকার নিয়ম ছিল, যেই সুন্দরী মহিলা সেই ভূখণ্ডে আসতো, সেই রাজার যারা দলবল রয়েছিল তারা সেই সুন্দরী মহিলাকে ধরে নিয়ে তাদের রাজার কাছে নিয়ে যেত
এবং সেই সুন্দরী মহিলার সাথে যদি তার স্বামীকে পেত তাহলে তাকে হত্যা করত, এবং যদি পিতা কিংবা ভাইকে পেত তাহলে রেখে দিত। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম যখন সেই ভূখণ্ড দিয়ে অতিক্রম করলেন, তখন তারা জানতে পারলো যে সারা আলাইহিস সালাম একজন সুন্দরী মহিলা, বর্তমান বিশ্বের সবচাইতে সুন্দরী মহিলা আমাদের ভূখণ্ডে এসেছে, একে রাজার কাছে নিয়ে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম, আপনার সাথে যেই মহিলা, এই মহিলাকে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সাথে যেই মহিলা রয়েছে ইনি হলো আমার বোন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম স্বামী স্ত্রী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্নের উত্তরে বললেন, আমার সাথে এটা আমার বোন রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে এসে বলছেন, শোনো সারা, আমার কথায় আমাকে তুমি মিথ্যা প্রতিপন্ন করিও না। ভাই বোন পরিচয় দিয়েছি, আমার কথাই আমাকে তুমি মিথ্যা প্রতিপন্ন করিও না। ভাই বোন পরিচয় দিয়েছি, তুমি বিশ্বাস করো বর্তমানে আসমানের নিচে জমিনের উপরে আমি এবং তুমি ব্যতীত মুসলমান বলে আর কেউ নেই। শত চেষ্টার পরেও যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে রক্ষা করতে পারলেন না, এক পর্যায়ে যখন বাদশার পক্ষ থেকে লোকেরা এসে সারা আলাইহিস সালামকে নিয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এই দিকে ওযু করে সলাতে দাঁড়িয়ে গেলেন। সারা আলাইহিস সালামকে নিয়ে গিয়ে যখন সারা আলাইহিস সালামকে স্বৈরাচারী বাদশার ঘরের মধ্যে রাখা হলো, তখন স্বৈরাচারী বাদশা সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়াতে শুরু করলো। সারা আলাইহিস সালাম বললেন, থামেন, আগে ওযু হবে, এরপরে সলাত হবে, দোয়া হবে, এরপরে বাকি কথা। সারা আলাইহিস সালাম ওযু করলেন, সলাত আদায় করলেন, এরপরে আল্লাহর নিকটে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি। হে আল্লাহ, তুমি যদি এটা বিশ্বাস করো, তুমি যদি এটা মনে করো আমি সারা একমাত্র তোমার প্রতি বিশ্বাস রাখি এবং তোমার নবী ইব্রাহিমের প্রতি বিশ্বাস রাখি, তোমার প্রতি যদি আমি বিশ্বাস রাখি, তোমার নবী ইব্রাহিমের প্রতি যদি আমি বিশ্বাস রাখি, তাহলে ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির, তাহলে আজকে এই জায়গাতে আমার ওপরে তুমি এই স্বৈরাচারী শাসককে জয়ী করো না। সারা আলাইহিস সালাম এইভাবে দোয়া করতে না করতেই স্বৈরাচারী শাসক মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে তার পা মাটিতে আঁচড়াতে শুরু করলো। এক বর্ণনায় এটা রয়েছে, অপর বর্ণনায় রয়েছে মাটির উপরে পড়ে গেল। তখন সেই স্বৈরাচারী বাদশা বলছে, আমাকে এবারের মতো তুমি ঠিক করে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। সারা আলাইহিস সালাম, অন্য বর্ণনায় এরকম রয়েছে, সারা আলাইহিস সালাম মনে করলেন যদি এই স্বৈরাচারী শাসক এই জায়গাতে মৃত্যুবরণ করে তাহলে হয়তো লোকেরা বলবে সারা এই স্বৈরাচারী শাসককে হত্যা করেছে। তখন সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, স্বৈরাচারী শাসক ভালো হয়ে গেল। প্রথমবার ভালো হওয়ার পরে সারা আলাইহিস সালামের নিকটে আবার হাত বাড়াতে চাই, দ্বিতীয়বার দোয়া করা হলো, আবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, মারা যাবে যাবে অবস্থা। পুনরায় দোয়া করলেন সারা আলাইহিস সালাম, আবার ভালো হলো, আবার হাত বাড়াতে চাইলো, সারা আলাইহিস সালাম আবার দোয়া করলেন। প্রথমবার বলেছিল তোমার দিকে হাত বাড়াবো না, দ্বিতীয়বার হাত বাড়িয়েছে, দ্বিতীয়বার বলেছিল তোমার নিকটে হাত বাড়াবো না, তারপরেও বাড়িয়েছে। এরকম যখন তিনবার ঘটনা ঘটলো, তখন স্বৈরাচারী শাসক বুঝতে পারলো যে তার সাথে আমার পেরে ওঠার সামর্থ্য নেই। তখন সারা আলাইহিস সালামের ব্যাপারে স্বৈরাচারী শাসক বলল, আরে শোনো, তোমরা আমার নিকটে কাকে নিয়ে এসেছো? একজন শয়তানকে তোমরা আমার নিকটে নিয়ে এসেছো। যাও, এখানে ইব্রাহিমের কাছে চলে যাও এবং একে একটা দাসী হাদিয়া দাও যার নাম হলো হাজার। এই জায়গা থেকে অনেকগুলো শিক্ষা রয়েছে। যখন আপনি কোনো বিপদে পড়েছেন, সেই জায়গাতে আপনাকে প্রথমে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বিষয়টা পেশ করতে হবে। আপনার কোনো গাড়ি হারিয়ে গেছে, আপনার জমি জায়গার ব্যাপারে কোনো সমস্যা, আপনার ছেলে সন্তানের ব্যাপারে কোনো সমস্যা, যে কোনো বিপদে আপনি পড়েছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বিষয়টি আল্লাহর কাছে পেশ করতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিষয়ে সহযোগিতা করেন। কিন্তু আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের সমাজে যখন আমরা বিপদে পড়ি, তখন আমরা প্রথমে ওই ব্যক্তির কাছে যাই যে ব্যক্তির কাছে গেলে
হয়তোবা সমাধান হবে, কিন্তু আল্লাহর কাছে যে বলতে হবে, আল্লাহকে ডাকতে হবে, এই অংশটুকু, এই সময়টুকু আমাদের জীবনে আসে না। সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে তার ভালো ইবাদত পেশ করে দোয়া করেছিলেন। যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কোনো বিপদে পড়ে, তখন আল্লাহকে বলতে হবে, আল্লাহ অমুক দিন এই কাজ করেছি, একজন ফকির মিসকিনকে খাবার দিয়েছি, কিংবা কোনো ভালো কাজ করেছি। যদি জীবনে কোনো ভালো কাজ থাকে, তাহলে সেই ভালো কাজ আল্লাহর দরবারে পেশ করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ অমুক দিন এই ভালো কাজ করেছি, এই ভালো কাজের বিনিময়ে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। সারা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তোমার প্রতি যদি বিশ্বাস রাখি, তোমার নবী ইব্রাহিমের প্রতি যদি বিশ্বাস রাখি, এবং আমার লজ্জার স্থান যদি তোমার নবী ইব্রাহিম ব্যতীত অন্য কাউকে ব্যবহার করতে না দিই, তার মানে আমি যদি দুশ্চরিত্রা নই, এটা যদি সত্য হয়ে থাকে, আজকে আমার দাবিতে আমাকে তুমি এই কাফের থেকে রক্ষা করো। সম্মানিত যুবক ভাইয়েরা, আপনি কি আপনার জীবনে এমন কথা আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ জীবনে আমি কোনোদিন আমার লজ্জা স্থান অন্য কোনো জায়গাতে ব্যবহার করিনি, আমার স্ত্রী ব্যতীত? আপনি কি বলতে পারেন? নিজের পবিত্রতার ঘোষণা কি আল্লাহর সামনে আপনি দিতে পারেন? সম্মানিত মা বোন, আপনি কি আল্লাহ তাআলার কাছে এই দাবি জোরালোভাবে পেশ করতে পারেন কি যে আপনি কোনোদিন অন্যায় কাজ করেননি? যদি আপনি এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দাবি পেশ করতে পারেন, তাহলে আপনি ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই দাবি থেকে, সেই দাবির কারণে সেই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা মুসলিম, নিজেদেরকে মুসলিম দাবি করার পরেও আজকে আমাদের চরিত্র নিচে নামতে নামতে এত নিকৃষ্ট চরিত্র হয়ে গেছে। আমাদের চরিত্রকে যদি পশুর চরিত্রের সাথে তুলনা করা হয়, তাহলে পশুত্বকে লাঞ্ছিত করা হবে। আজকে আমাদের চরিত্র এত নিকৃষ্ট, আমাদের মন মানসিকতা, ইসলাম আপনি নাই মানলেন, কিন্তু আপনি এমন কাজ কেন করতে যাবেন যেই কাজ মানবতা বিরোধী, যেটা সমাজে চলে না, যেটা দৃষ্টিকটু, কেউ মেনে নিতে পারে না। আপনারা শুনেছেন কয়েকদিন আগে রামিসা নামক একটা ছোট্ট শিশুর উপর কি নির্যাতন করা হয়েছে। আপনারা অনেকেই শুনেছেন বিষয়টি। ক্লাস 2-এ পড়ে, 8 বছর বয়স, ছোট শিশু, তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। এগুলো আমাদের সমাজে প্রায় প্রায় চলছে না? প্রায় আমাদের সমাজে চলে। কিছুদিন পর পর শোনা যায় অমুক জায়গাতে জোরপূর্বক ধর্ষণ, অমুক জায়গাতে এই হলো, অমুক জায়গাতে সেই হলো। আমরা শুধু শুনতে পাই যে মারা গেছে তার কথা, কিন্তু যেই ব্যক্তি মৃত্যুবরণ, যে ব্যক্তি অন্য কাউকে খুন করে দিল, অন্যের উপরে ধর্ষণ করলো, আজকে আমরা মুসলিম হয়ে সেই কথা আর শুনতে পাই না যে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হচ্ছে। কিছুদিন সেটা সমাজে চলে, সবাই আলোচনা করবে, চায়ের দোকানে, বক্তব্যের মাঠে, সব জায়গাতে বিষয়গুলো আলোচিত হবে। এরপরে আস্তে আস্তে সেই জিনিসগুলো সব ঠান্ডা হয়ে যাবে, পরিবেশ ঠান্ডা। কিছুদিন পরে আবার এরকম দুর্ঘটনার কথা শোনা যাবে। কিন্তু যেদিন এই বাংলার বুকে ইসলাম কায়েম হবে, ইসলাম কায়েম হওয়ার পরে যেই দিন বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন, সেই দিন যদি কোনো ব্যক্তি বিবাহ করার পরে অন্য কাউকে ধর্ষণ করে অথবা কারো সাথে ব্যভিচারে লিপ্ত হয়, যেই দিন এই বাংলার মাটিতে ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে জনসম্মুখে তাকে পাথর দিয়ে রজম করে হত্যা করা হবে, তখন মানুষেরা অন্য একজন শিশুর দিকে তাকানো বহু দূরের কথা, অন্য একজন পর নারীর দিকে সরাসরি কুদৃষ্টিতে তাকানো বহু দূরের কথা। একজন পুরুষ মানুষ স্বপ্নেও দেখবে না কোনো মেয়েকে সে ধর্ষণ করছে। আজকে ইসলাম আমাদের সংসদে না থাকার কারণে যখন আমাদের সমাজে কোনো দুর্ঘটনা হয়, সামান্য কিছু হালকা শাস্তি, এরপর সবকিছু ঠান্ডা হয়ে যায়। কিন্তু ইসলামের বিধান অনুযায়ী যদি কেউ বিবাহ করার পরে অন্যায় কাজে লিপ্ত হয়, তাহলে তাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, তোমাদের জন্য কিসাসে জীবন রয়েছে। আয়াত ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মাঝে যেই ব্যক্তিকে হত্যা করা হলো কিসাসের মাধ্যমে, রজম করা হলো, পাথর দিয়ে হত্যা করা হলো, এই হত্যা করার মাঝে তোমাদের জন্য জীবন রয়েছে।
আয়াত উল্টা উল্টা মনে হয় না? যদি একজন মানুষকে এইভাবে হত্যা করা হয় তাহলে কি এর মধ্যে জীবন নিহিত থাকে? প্রকাশ্যে মনে হচ্ছে জীবন নিহিত থাকে না, কিন্তু এর মধ্যেও জীবন নিহিত রয়েছে। কিভাবে জীবন নিহিত রয়েছে? আজকে রামিসার সাথে যে অন্যায় কাজ করেছে, বিবাহিত কিনা, যদি বাংলাদেশে ইসলামী আইন কায়েম করে যদি তাকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয় এবং সেটা যদি মিডিয়াতে প্রচার করা হয়, তাহলে বাংলার বুকে পরবর্তী থেকে এরকম আর কোনো ধর্ষণ, এরকম আর কোনো কিছুর কথা শোনা যাবে না। পরবর্তীতে এরকম কথা শোনাই যাবে না যে অমুককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, অমুককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এটা শোনা যাবে না। তাহলে একজনকে যদি এরকম ভাবে ইসলামী আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়, হত্যা করা হয়, তাহলে আরো শত প্রাণ বেঁচে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, একজন মানুষকে কিসাসের মাধ্যমে এরকম মৃত্যু দেওয়ার কারণে তোমাদের মধ্যে এখানে প্রাণ রয়েছে, তোমাদের জন্য জীবন রয়েছে। আয়াত কি বোঝা যায়? আমাদের মাঝে প্রায় প্রায় এরকম ঘটনা শোনা যায়, দেখাচ্ছে যে কয়জন শিশুকে এই পর্যন্ত এরকম ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, এরকম দেখানো হচ্ছে। এরকম ঘটনা চলতেই থাকবে ততদিন বাংলাদেশের মাটিতে, এই বাংলাদেশের সংবিধানে কোরআন আসবে না, যতদিন এরকম চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ করে পাঠিয়েছেন। যেই জায়গাতে কথা বলতে যাই সেই জায়গাতে এই কথাটি স্পষ্ট করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল হুদা হুদা মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ হেদায়েত, সর্বশ্রেষ্ঠ পথপন্থা, সর্বশ্রেষ্ঠ রীতিনীতি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতির চাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধানের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ সংবিধান আর হতেই পারে না। আজকে যদি আমরা আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আজকে যদি আমরা আমাদের পরিবারে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আজকে যদি আমরা আমাদের রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, মানুষের মাঝখান থেকে এরকম খুন, এরকম ধর্ষণ, এরকম নির্যাতন যদি আমরা রোধ করতে চাই, আমাদের সংবিধান মানুষের তৈরি সংবিধান হলে হবে না, বরং আমাদের সংবিধান হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধান, আল্লাহ তাআলার দেওয়া সংবিধান। তখন এগুলো ঠিক হতে পারে। তাছাড়া এরকম চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সারা আলাইহিস সালামের ঘটনা। তাহলে সারা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পুনরায় ফিরিয়ে দেওয়া হলো এবং একজন দাসীকে উপহার দেওয়া হলো। সেই দাসীর নাম কি? হাজার আলাইহিস সালাম। এরপরে পরীক্ষা আরো চলতে থাকলো। এক পর্যায়ে যখন মিশর থেকে পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং দাসীকে নিয়ে পুনরায় কেনানে প্রত্যাবর্তন করলেন, সেই জায়গাতে সারা আলাইহিস সালাম বললেন, হাজার, আমার কোনো সন্তানাদি নেই, আমার স্বামীর সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও এবং তুমি তার সাথে সংসার করো। হাজার আলাইহিস সালাম বললেন, যেভাবে আছি এভাবেই ভালো, যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই কোনো সমস্যা হতে পারে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এরপরে এক পর্যায়ে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 80 বছর। এরপরে বাকি ঘটনা কুরআনুল কারীমে উল্লেখ নেই, যতটুকু এসেছে কোরআন হাদিসে ততটুকুই উল্লেখ করি। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে সেই মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজার আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন মরুভূমির মাঝে, ইনদাল বাইতি, কাবা ঘরের কাছে, ইনদাদ দাওহাতি, বড় গাছের নিচে, ফাওকা জামজামা ফি আলাল মসজিদ, মসজিদের উপরে, জমজম কূপের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হাজার আলাইহিস সালাম এবং তার শিশু দুধের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম রাখলেন। ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালামকে সেই জায়গাতে রেখে তিনি উল্টা মুখে হাঁটা শুরু করলেন। হাজার আলাইহিস সালাম বলছেন, ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? তাতাতরুকুনা ফি ওয়াদিল্লাযী লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাইউন,
আপনি আমাদেরকে এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছেন যেই জায়গাতে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, কোনো কিছু নেই, মানুষজন তো নেই, ঘাস পাতা নেই, কোনো কিছু নেই, এমন একটা উপত্যকায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন। কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দেখলেন তিনি মুখ ফিরান না, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজার আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কি আপনাকে আদেশ করেছে এখানে রেখে যেতে? তখন হাজার আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা দিক থেকে বললেন, নাম, হ্যাঁ, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে যেতে থাকলেন। চলে যেতে যেতে যখন সানিয়া পর্বতের আড়ালে চলে আসলেন, তার নিজ আহাল পরিবারকে দেখা যায় না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত উঠালেন। হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারের কিছু অংশ তোমার বাইতুল্লাহ ঘরের নিকটে রেখে যাচ্ছি, এবং ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, যাতে করে তারা সালাত আদায় করতে পারে, এবং মানুষের মাঝে এক শ্রেণীর মানুষের অন্তরকে তাদের দিকে ঝুঁকিয়ে দাও। ওয়ারজুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে ফল ফলাদি থেকে খাদ্য দাও। লাআল্লাহুম ইয়াশকুরুন, হয়তোবা তারা শুকরিয়া আদায় করবে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের জন্য হাত উঠিয়ে দোয়া করলেন। আপনার আমার জন্য শিক্ষণীয় বিষয়, আপনি হয়তোবা কোনো জায়গাতে মোনাজাত নিয়ে দণ্ড করছেন, মসজিদ ভাগ করছেন। আপনাকে প্রশ্ন করি, আপনার জীবনে এমন কোনো সময় এসেছে কি যে আপনি আপনার পরিবারের জন্য হাত উঠিয়ে নীরবে আল্লাহকে ডেকেছেন? ঘটনা অনেক রয়েছে, সময় সংক্ষেপ। এরপরে এই দিকে হাজার আলাইহিস সালামকে তো রেখে গেলেন, সাথে ছিল একটি ছোট্ট থলেতে কিছু খেজুর এবং কিছু পানি, অল্পতেই শেষ হয়ে গেল। দুধের শিশু রয়েছে। হাজার আলাইহিস সালাম সাফা মারওয়া পরপর 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন পানির সন্ধানে। এক পর্যায়ে সেই ইসমাইল আলাইহিস সালামের কাছে ব্যর্থ হয়ে যখন ফিরে আসলেন, তখন গায়েব থেকে আওয়াজ আসলো, কি চাও? পানি চাই। তখন এক পর্যায়ে সেই জায়গাতে জমজম কূপ সৃষ্টি হলো। মতনক্য রয়েছে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে নাকি জিবরিল আলাইহিস সালামের পাখার আঘাতে, মতনক্য ছেড়ে দিয়ে এতটুকু আপনাদেরকে বলি, এক পর্যায়ে জমজম কূপ থেকে পানি ওঠা শুরু হলো। হাজার আলাইহিস সালাম সেই পানিগুলো বাদ দিচ্ছিলেন এবং বলছিলেন, জাম জাম, যার অর্থ থাম থাম, থেমে যাও। এর কারণে সেই কূপের নাম হয়ে যায় জমজম কূপ। এবং হাদিসে বর্ণিত হয়েছে, যদি হাজার আলাইহিস সালাম সেই কূপকে বন্ধ না করতেন, পুরো পৃথিবীর মানুষ জমজম কূপের পানি পান করতে পারত। এক পর্যায়ে সেই জায়গায় তাই পানি দেখে পাখি আসলো। অতঃপর দূর থেকে মানুষেরা দেখলো সেই জায়গাতে পাখি উড়াউড়ি করছে। মানুষ সেই জায়গাতে আসলো এবং এক পর্যায়ে হাজার আলাইহিস সালামের সাথে চুক্তি হলো, পানি তাদেরকে পান করতে দিবে, শর্ত হলো সেই জায়গাতে বসবাস করতে হবে। সেই জায়গাতে বসবাস শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার দিকে আমরা চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার এক পর্যায়ে বলছিলেন, আল্লাহ, তোমার বাইতুল্লাহ ঘরের পাশে আমার পরিবারকে রেখে দিলাম। সেই জায়গাতে ঘরের কোনো চিহ্ন ছিল না। সর্বপ্রথম ঘর নির্মাণ করে ফেরেশতাগণ। এরপরে আদম আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালামের ইশারাতে সেই ধ্বংসাত্মক ঘর আবার পুনরায় তৈরি করে, ভিত একই। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের সেই বন্যার কারণে ঘর আবার ক্ষতিগ্রস্ত হয়, ভিত ঠিক থাকে। সেই ভিতের উপর ভিত্তি করে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আবার পুনরায় ঘর নির্মাণ করেন, যা একটু পরে উল্লেখ করবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে বলছিলেন, ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, মানুষের মাঝে এক শ্রেণীর মানুষের অন্তর আপনি কাবার দিকে, ওই পরিবারের দিকে আপনি ঝুঁকিয়ে দেন। আজকে যদি আমরা দেখি, পুরো বিশ্বের মানুষের মাঝে মতনৈক্য থাকতে পারে, কিন্তু পুরো বিশ্বের মানুষের মাঝে কাবা ঘরের প্রতি একটা ভালোবাসা, মায়া মহব্বত আছে না? নেই? আছে। যদিও আমাদের জ্ঞানের কমতি থাকার কারণে আমরা অনেক মানুষ রয়েছি যারা আমরা সৌদি আরবকে গালিগালাজ করি, এটা ঠিক নয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ, সেই জায়গাতে তুমি তাদেরকে ফল ফলাদি থেকে খাবার দাও।
আজকে যদি আমরা দেখি বিশ্বের সবচাইতে বড় ফলের বাজার সেই জায়গাতে অনুষ্ঠিত, যদিও সেখানে কোনো ফসল হয় না, কোনো গাছগাছালি তেমনভাবে হয় না, কিন্তু এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের বরকতের কারণে সেই জায়গাতে আজকে সবচাইতে বড় ফলের বাজার রয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এইভাবে থাকা শুরু করলেন। পরবর্তীতে অনেক ঘটনা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের আরও একটি পরীক্ষা ছিল খাতনা করা। 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন খাতনা করার জন্য। 80 বছর বয়সে তিনি খাতনা করলেন, কোনো সমস্যা বোধ করেননি। 5 নম্বর পরীক্ষা হলো তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা, যার ঘটনা আপনাদের সামনে উল্লেখ করেছি। এবার আপনাদের সামনে উল্লেখ করি ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ। এরপরেই আমরা এই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল তখন 90 বছর, সারা আলাইহিস সালামের বয়স ছিল 80 বছর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করছেন, হাল আতাকা হাদিস যায়ফ ইব্রাহিম আল মুকরামিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের যারা অতিথি তাদের ঘটনা কি আপনার কাছে পৌঁছেছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘটনা উল্লেখ করলেন। আয়াত বলা এবং তর্জমা করার সময় নেই, আমি শুধু ঘটনা উল্লেখ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে রয়েছেন। এই সময় 3 জন ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। 3 জন ব্যক্তির একজন ছিল জিবরিল আলাইহিস সালাম, দ্বিতীয় জন মিকাইল আলাইহিস সালাম, তৃতীয় জন ইসরাফিল আলাইহিস সালাম। আমরা জানি শ্রেষ্ঠ ফেরেশতা কয়জন? 4 জন। জিবরিল আমরা বলি আজরাইল, কিন্তু সঠিক উত্তর মালাকুল মাউত, এবং তৃতীয় নাম্বার মিকাইল, চতুর্থ নাম্বার ইসরাফিল। এই 4 জন ফেরেশতার মাঝে দ্বিতীয় ফেরেশতা মালাকুল মাউত আজরাইল তিনি উপস্থিত হননি, বরং তিনি ব্যতীত বাকি 3 জন শ্রেষ্ঠ ফেরেশতা মানুষের আকৃতিতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাদেরকেও সালাম দিলেন। দেখলেন অপরিচিত লোক। এরপর বাড়ির দিকে ফিরে গিয়ে তিনি একটা ফাজা আবি ইজলিন সামিন, একটা মোতরা তাজা গরুর বাছুর ভুনা করে তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ফাকাররাবাহু ইলাইহিম, তাদের নিকটে পেশ করলেন। দেখলেন অতিথিরা খায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করলেন। কেন ভয় করলেন? সেই সময়ের প্রথা ছিল যে যার বাড়িতে লোকেরা ডাকাতি করবে তার বাড়িতে খাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন হয়তো আমার বাড়িতে ডাকাতি করবে, এই জন্য খাবে না। যখন অতিথিরা দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করছেন, তখন তারা বলল যে আপনি লা তাখাফ, ভয় করিয়েন না। অতঃপর ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জ্ঞানী সন্তানের সুসংবাদ দিল যে আপনার একটি সন্তান হতে চলেছে। যখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল আপনার একটি সন্তান হবে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম তিনি ছুটে আসলেন এবং তার গালে আঘাত করতে থাকলেন। হাই হাই, আপনারা কি বলেন? একই কথা, সন্তান হবে কি করে? আজুজুন আকিম, আমি হলাম বন্ধা, 80 বছর বয়স, এখন পর্যন্ত সন্তান হয়নি। আমার স্ত্রী বৃদ্ধ মানুষ, আমার স্বামী বৃদ্ধ মানুষ, 90 বছর বয়স, হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে, কি করে সন্তান হতে পারে? তখন ফেরেশতারা সারা আলাইহিস সালামকে বললেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুক ইন্নাহু হুয়াল হাকীমুল আলিম, আপনার প্রতিপালক তিনি এভাবেই বলেছেন, তিনি হলেন মহাপ্রজ্ঞাময়। দেখা যাচ্ছে বন্ধা সন্তান হবে না, কথাই ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল হয়ে গেছেন, হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে, এ কথাই ঠিক, কিন্তু আল্লাহ যদি চায় তাহলে সন্তান হতে পারে কিনা। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা পরিচয় দিল, আমরা 3 জন ফেরেশতা এসেছি আপনার পাশে। যে লূত আলাইহিস সালাম রয়েছে, তার জাতি রয়েছে, তার জাতি অন্যায় কাজে লিপ্ত হয়েছে, তাদেরকে ধ্বংস করার জন্য। সেই লূত আলাইহিস সালামের জাতি কি কাজে লিপ্ত হয়েছে? মানুষ তার জন্য চাহিদা পূরণ করার জন্য মেয়ে মানুষের কাছে যায়, কিন্তু লূত আলাইহিস সালামের জাতি তার যৌন কামনা পূরণ করার জন্য স্ত্রীর কাছে না গিয়ে তারা পুরুষ মানুষের কাছে যেত। এই অন্যায় কাজে তারা লিপ্ত হয়েছিল। তার মানে তারা সৃষ্টির বিপরীত কাজ করেছে। এই জন্য রব্বুল আলামিন তাদেরকে উল্টা করে মেরে দিয়েছেন। ছিল এরকমভাবে জমিন, আল্লাহ রব্বুল আলামিন তাদের উল্টা কাজ করার কারণে জমিনটাকে উপর দিকে উঠিয়ে আবার নিচ দিক করে ফেলে দিয়ে সেই জায়গাতে পাথর বৃষ্টি নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করেছেন। এটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আরেকটি ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আরও ঘটনা রয়েছে যা পাখির
3টা পাখি 4টি পাখি ছিঁড়ে সেই পাখিকে খণ্ড বিখণ্ড করার ঘটনা। আরও রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে তার সন্তানের কাছে গেলেন, যখন তার সন্তান বিয়ে করেছে যে স্ত্রীকে তালাক দিতে বললেন, আরেক স্ত্রীকে রেখে দিতে বললেন। আরও ঘটনা রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম মিলে আল্লাহ তাআলার আদেশে বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে উঠে সেই কাবাঘর নির্মাণ করছিলেন, সেই কাবাঘরে উঁচুতে যাওয়ার জন্য পাথরকে আদেশ করলে সেই পাথর উঁচুতে চলে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন মিস্ত্রি এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনি ছিলেন যোগাড়ি। এরকম এক পর্যায়ে বাপ বেটা মিলে কাবাঘর নির্মাণ করলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, কাবাঘর পরিষ্কার করো সালাত আদায়কারীদের জন্য, হাজিদের জন্য, সিজদাকারীদের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে উঠে তিনি কাবাঘর নির্মাণ করেছেন, সেই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ ছাপ বসে যায়, এখনো সেই পাথর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের সেই জায়গাতে তোমরা মুসল্লা হিসেবে গ্রহণ করো। এটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সংক্ষিপ্ত আলোচনা। এগুলো প্রথম খুতবা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কুরবানির সংক্ষিপ্ত মাসাইল। আগামী 9 তারিখ আমাদের ইয়াউম আরাফা, যেই দিন মক্কায় হজ হবে। এখানে মতনৈক্য রয়েছে, আমরা আসলে সৌদির যেই দিন 9 তারিখ ইয়াউম আরাফা সেদিনকে আমরা সিয়াম পালন করব, নাকি আমাদের দেশে একদিন পরে যেদিন ইয়াউম আরাফা সেদিন আমরা সালাত আদায় সিয়াম পালন করব। অনেক মতনৈক্য রয়েছে, কিন্তু মূল কথা এতটুকুই, আমরা আমাদের দেশ অনুযায়ী 9 তারিখ এবং 8 তারিখ 2 দিনই আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। যেহেতু মতনৈক্য রয়েছে, কাজেই যে কোনো একদিন ইয়াউম আরাফা হবে। ইয়াউম আরাফার অনেক ফজিলত রয়েছে, আমরা সেই ফজিলত সংগ্রহ করার চেষ্টা করব এবং সংক্ষিপ্তভাবে আমরা কিছু ঈদগাহের মাসআলা জেনে নিই, যা আমরা পূর্বে থেকে অনেকে জানি। ঈদের প্রথম মাসআলা হলো ফাঁকা জায়গাতে ঈদগাহর আয়োজন করতে হবে। দ্বিতীয় নাম্বার, যেটা ঈদুল আযহা হবে, অর্থাৎ আমাদের এই ঈদ অতি দ্রুত আদায় করতে হবে, যাতে করে মানুষের ঈদের সালাত আদায় করার পরে কুরবানি করার জন্য যথেষ্ট সময় পায়। এই জন্য এখন মোটামুটি 4টার সময় আজান হয় মনে হয়, তো আমরা 6টা, 6:30 এরকম সময়ে অতি দ্রুত আমরা ঈদের সালাতের আয়োজন করার চেষ্টা করব। তৃতীয় নাম্বার, ঈদুল আজহার সকালে কোনো কিছু না খেয়ে ঈদগাহ থেকে ফিরে এসে খাওয়া অথবা পশুর মাংস দিয়ে খাওয়া, এটি হলো সুন্নাহ। চতুর্থ নাম্বার, তাড়াতাড়ি ঈদগাহর দিকে যাওয়া। পঞ্চম নাম্বার, সুন্দর হতে হবে। সুন্দর, প্রথমত গোসল, এরপরে সুন্দর পোশাক, এরপরে আতর ব্যবহার। 6 নম্বর, ইমামের খুতবা। 7 নম্বর, তাকবীর দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং 8 নম্বর, রাস্তা পরিবর্তন করতে হবে। কুরবানি করার পদ্ধতি, পশুর মাথা থাকবে দক্ষিণ দিকে এবং যে কুরবানি করবে সে পশ্চিম কিবলামুখী হবে। কিবলামুখী হওয়ার পরে অতি ধারালো ছুরি হবে, যাতে করে পশু অল্পতেই কেটে যায়। অনেক ধারালো ছুরি হতে হবে, যাতে করে পশু দ্রুত কেটে যায়। এবং সে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করবে। যে ব্যক্তি কুরবানি করবে সে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইত। এটা হলো নিজে কুরবানি করার দোয়া। আর যদি কেউ অন্যজনের কুরবানি করে দেয়, তাহলে সে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন, যার কুরবানি করবে তার, ধরেন আহমদ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আহমদ ওয়া মিন আলি আহমদ, এরকম কথা বলবে। যদি গরু কুরবানি করে তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন, এই কথা বলার পরে পরপর 7 জনের নাম উল্লেখ করবে। এর পরবর্তীতে বলবে ওয়া মিন আহলি বাইতিহিম, এই কথা তারা উল্লেখ করবে। এটা হলো কুরবানি করার পদ্ধতি। এরপরে কুরবানি আরও অনেক মাসআলা রয়েছে, যা ছেড়ে দিয়ে আমরা সামনের দিকে যাই। এতটুকু বলি, যদি পশুর জবাই করার পরে যে ছিটে এসে যে রক্ত পোশাকে পড়ে, এই পোশাক পরে সালাত আদায় করা যাবে না, কেননা সেই রক্ত অপবিত্র। যদি গোশত কাটার সময় রক্ত শরীরে পড়ে তাহলে সেই পোশাকে সালাত হবে, কিন্তু ছুটে এসে যে রক্ত শরীরে পড়ে সেই রক্ত দিয়ে সালাত আদায় হবে না, এটা হলো হারাম। এবং পশুর গোশত বন্টন করা, এতটুকু বলি, আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়া তাইমুল বাঈসা ওয়াল কানিআ ওয়াল মুআতাররা, তোমরা নিজে খাও, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও। অর্থাৎ দেখছেন একজন ব্যক্তি চাচ্ছে তাকে দিতে হবে, আবার আরেকজন ব্যক্তির বাড়িতে গোশত নেই, চাইতে লজ্জাবোধ করে, তাকেও দিতে হবে। 3 ভাগ করেন, নিষেধ নেই, যদি করতে পারেন করেন। যদি এরকম আপনাদের সমাজের নিয়ম থাকে যে
পুরো সমাজের লোকেদের ফকির মিসকিনের গোস্ত এক জায়গাতে জমা করা হয়, এরপরে বন্টন করা হয়, তাহলে এক্ষেত্রে একটি কথা আমি জোরালোভাবে বলবো যে আপনারা ফকির মিসকিনের জন্য যে একটা অংশ দিচ্ছেন, এই অংশ থেকে নিজেরা কখনো নেবেন না। এটা অনেক খারাপ অভ্যাস। অনেক জায়গাতে দেখেছি, এক জায়গাতে জমা করে, এরপরে সমাজের কে কে কুরবানি দেয়নি তাদেরকে হালকা হালকা করে দেয়, এরপরে যারা গরু কুরবানি দিয়েছে তাদেরকে খাসি দেয়, যারা খাসি কুরবানি দিয়েছে তাদেরকে গরু দেয়। এটা হলো অনেক নিকৃষ্ট একটা স্বভাব। আপনি মনে করছেন আমি কুরবানি দিয়ে পেলাম 10 কেজি, আর যে কুরবানি দেয়নি সে পাচ্ছে 15-20 কেজি, পাক, তাতে অসুবিধা কি? ফকির মিসকিন সে যদি বেশি পায়, পুরো মাস বেশি খাবে, তাতে কোনো অসুবিধা নেই। কথা কি বোঝা যায়? এরকম কোনো ফকির মিসকিনকে যেটা দেওয়া হয় সেটা কখনো নেওয়ার চেষ্টা করবেন না, এবং ফকির মিসকিনকে বেশি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক। এরপরে আরো একটি বিষয়, জমা করা যাবে কিনা। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু ওয়াতাইমু ওয়াদ্দাখিরু, তোমরা খাও, মানুষদেরকে খাওয়াও, জমা করো, এতে কোনো অসুবিধা নেই। কুরবানির গোশত বিক্রি করা যাবে না, চামড়া সাদকা করে দিতে হবে। এবং কুরবানির ব্যাপারে যদি কোনো কারো মাসালা জানা থাকে তাহলে পরবর্তীতে প্রশ্ন করে জেনে নেবেন। আপাতত এতটুকুই বলে আজকের জুমা খুতবা এখানে শেষ করি। আপনাদের 3 জুমার উপরে যে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজকে আসরের সালাতের পরে, সেই আয়োজন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা শুধুমাত্র কলম নিয়ে এই জায়গাতে উপস্থিত হবেন যারা আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, এবং আমরা পরবর্তীতে যারা বিজয় হবে প্রথম 3 জনকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজে আপনারা আসরের সালাতে সকলে উপস্থিত হবেন এবং আপনাদের সাথে শুধুমাত্র কলম নিয়ে আসবেন। যেই প্রশ্ন দেওয়া হবে সেখানে উত্তর দিতে হবে। আপনারা শুধু কলম নিয়ে আসবেন, কলম নিয়ে এসে আপনারা পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা